হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো গাইস, আজকের যে ভিডিওটি হতে চলেছে কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা বানিয়ে ফেলেছি বাড়িতেই একটি অটোমেটিক সোলার পাওয়ার স্ট্রিট লাইট। তো দেখাই তোমাদের। তো দেখো গাইস, এটি অটোমেটিক বললাম তার কারণ হচ্ছে যখন আমি এখানে হাত দেবো তখন কিন্তু এটি অটোমেটিক অন হয়ে যাবে, দেখো গাইস। আর যখনই সূর্যের আলো পড়বে তখন কিন্তু অটোমেটিক এটি অফ হয়ে যাবে। তো বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং হতে যায় ভিডিওটি। তো এটি কিন্তু বানানো খুবই সহজে তোমার বানাতে পারো। তো ওয়েট গাইস, দেখো কি বানাই, তার জন্য কি করতে ভিডিওটা ফটাফট লাইক করে দিতে, একটু লাইক অনেকটা মোটিভেট করে এই ধরনের মজাদার ইন্টারেস্টিং করে বানানো যায়। তো আর বেশি কথা না বলে আমি স্বাগত তোমার সঙ্গে একটু করে নিতে, চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, এটি বানানোর জন্য আমি নিয়েছি একটি 6 ভোল্ট রিলে, আর নিয়েছি IN4007 একটি ডায়োড। তো গাইজ, আমি রিলেটি আবার নিয়েছি। তো রিলেটিতে ডায়োডটিকে সোলারিং করে দেবো। তো এই দুটি পিনে আমি সোলারিং করে দিচ্ছি। তো একটি পিনে সোলারিং করা হয়ে গেছে, এবার আরেকটি পিনে সোলারিং করে দেবো। তো করে দিলাম। এবার গাইজ, এই যে পিন দুটি বাইরে বেরিয়ে আছে এগুলি আমি কেটে বাদ দিয়ে দেবো। তো কেটে বাদ দিয়ে দিলাম। এবার গাইজ দেখো, এই পিন থেকে এই পিনটিতে মানে মাঝখানে যে পিনটি আছে এই পিনকে তার সোল্ডারিং করব। তো আমি একটি ছোটো তার নিয়ে নিয়েছি। তো তারটিকে ফার্স্টে এই পিনে সোল্ডারিং করে দিচ্ছি, এরপর এই পিনে সোল্ডারিং করে দিচ্ছি। তো খুবই সহজ কানেকশান করা। তো দেখো গাইজ, আমি আবার ভালো করে দেখাচ্ছি। তো এবার গাইজ, আমি একটি লাইট নিয়ে নিয়েছি। তো এই লাইটটি হচ্ছে 4 ভোল্টের। তো এই লাইটটি 4 ভোল্টে চালালে প্রচুর পরিমাণে কিন্তু আলো হয়। তো গাইজ, এবার আমি একটি বোর্ড নিয়েছি, আর বোর্ডটিকে কেটে সুন্দর একটা আকার দিয়ে দিয়েছি, যেমনটা সোলার পাওয়ার লাইটে হয়ে থাকে, যেমনটা তোমরা দেখেছো রাস্তায়। তো সেইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার নিয়েছি একটি পাইপ। তো পাইপটি রয়েছে 20 mm, দেখতে পাচ্ছ। তো এবার গাইজ দেখো, দুদিকে আমি প্রয়োজন মতো কেটে নিয়েছি। তো এইখানটায় আমি দেখো এইভাবে কেটেছি। তো এইখানে কি করব, যে বোর্ডটি নিলাম বোর্ডটিকে এখানে ফিট করব, আর এইখানে একটু বাঁকিয়ে কেটেছি। তো এই পাইপটিকে এই দিকটা কী করবো, যে স্ট্যান্ড রয়েছে আমাদের মেন যে পাইপটি, সেখানে কিন্তু এই পাইপটিকে এইদিকে ফিট করে দেবো। তো আশা করি তোমরা বুঝে গেছো। তো এবার এখন এইখানে আমি যে বোর্ডটি নিয়েছিলাম বোর্ডটিকে এখানে ফিট করব। তো তার আগে দেখো, এখানে কিন্তু আমি প্রয়োজন মতো দুটি গ্যাপ রেখে দিয়েছি। তো এইখানে কি করব, দেখো ঢুকিয়ে দিলাম। তো এবার এর পিছনে এখানে একটি গর্ত করে নেব, এখানে নাট বোল্টের সাহায্যে আমি ভালোভাবে টাইট করে দেব। তো এখন আমি সাইডে রেখে দিলাম পাইপটিকে। তো এই লাইটটি নিয়েছি। তো এই লাইটটি যখন 4 ভোল্টে চালাবো এর পিছনে কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়। তো তার কারণে ল্যাম্পটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য কী করবো, একটি প্রয়োজন হিটসিং। তো আমি একটি হিটসিং নিয়ে নিয়েছি। তো এই হিটসিংটিকে কী করবো, একটি বক্সের ভিতরে বসিয়ে দেবো। তো দেখো, আমি কিন্তু বক্সের ভিতরে বসিয়ে দিয়েছি। তো এবার এখানে আমি হিটসিং পেস্ট লাগিয়ে নিচ্ছি, যাতে লাইটের যে গরমটি ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে এই হিটসিংটি। তো সেই জন্য আমি হিটসিং পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি লাইটটিকে এখানে বসিয়ে দিলাম। তো এখন গাইজ দেখতে পাচ্ছ, হিটসিংয়ের দুপাশে আমি দুটি ছোটো ছোটো গর্ত করে রেখেছি। তো এইখানে কি করব, দুটি স্ক্রু দিয়ে আমি ল্যাম্পটিকে ভালোভাবে টাইট করে দেবো, যাতে ল্যাম্পটি ভালোভাবে ফিট থাকে এখানে। আর গাইজ, আমি এই লাইটটিকে বক্সের ভিতরে লাগালাম, যাতে এই লাইটটি বৃষ্টিতেও ভালো থাকে, যাতে খারাপ না হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু ফিট করে নিয়েছি। তো এবার গাইজ, এই বক্সের এই নিচেটায় একটি গর্ত করে নেবো। তো চলো ফটাফট গর্ত করে নেওয়া যাক। তো গর্ত করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ গর্ত করে দিয়েছি। তো এবার এই তার দুটিকে আমি এখানে গলিয়ে নেব, বাট তার আগে এই তার একটি গার্ড দিয়ে নেব, যাতে তারগুলি টান পড়লে এই ল্যাম্পের গোড়া থেকে ছিঁড়ে না যায়। তো আমি একটি গার্ড দিয়ে নিচ্ছি। তো গার্ড দিয়ে নিলাম। এবার তারগুলিকে এই গর্ত দিয়ে গলিয়ে দিচ্ছি। তো গলিয়ে দিলাম। তো এবার গাইজ, এর ঢাকনাটি নিয়ে নিয়েছি। তো এই ঢাকনাটি এখানে দিয়ে দিলাম। তো পুরোপুরি যেমন তোমরা দেখেছো সোলার পাওয়ার লাইট যেমন রাস্তায় হয়ে থাকে তোমরা দেখেছো, সেইভাবেই কিন্তু আমি বানিয়ে ফেলেছি এই লাইটটিকে। তো গাইজ, আমি বলেছিলাম এই ল্যাম্পটির আলো কিন্তু প্রচুর। তো তোমাদের জ্বালিয়ে একবার দেখাচ্ছি এর পাওয়ার কতটা। তো দেখো, আমি কিন্তু একটি 3 অ্যাম্পিয়ার 3.7 ভোল্টের একটি ব্যাটারি নিয়ে নিয়েছি। তো আমি কানেকশান করে দিচ্ছি, তোমাদের জাস্ট জ্বালিয়ে একবার দেখাচ্ছি এর আলো কতটা। তো দেখো গাইজ, প্রচুর পরিমাণে কিন্তু আলো হয়। আর তোমরা যদি এর থেকেও বেশি লাইট প্রয়োজন হয়, তাহলে এই যে লাইটটা আমি ইউজ করছি এই লাইটটি দুটি তোমরা প্যারালাল কানেকশন করে ইউজ করতে পারো, নাহলে এর থেকে বড় লাইট ইউজ করতে পারো। তাতে কিন্তু আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে, মানে আরও জোরে আলো হবে। তো তোমাদের আরেকবার জ্বালিয়ে দেখাচ্ছি, এর কিন্তু লাইট অনেকটাই বেশি, খুব একটা কিন্তু আলো কম নয়, এরও প্রচুর আলো। তো যাই হোক, আশা করি তোমরা বুঝে গেছো এর আলো কতটা। তো এবার গাইস কী করবো, দেখতে পাচ্ছ আমি একটি বড় পাইপ নিয়েছি। তো এই পাইপটিতে কী করেছি, এইখানে একটি গর্ত করে রেখেছি, আর এর পিছন দিকেও একটি গর্ত করে রেখেছি। তো আমি চাইলে দুদিকেই লাইট লাগাতে পারি বা একদিকে লাগালেও হবে। আর এখানে গাইস দেখতে পাচ্ছ একটি গর্ত করেছি, আর এই পাইপটিকে বাঁকিয়ে কেটেছি, কারণ এখানে আমি সোলার প্যানেলটিকে লাগাবো। আর সোলার প্যানেলটি যেমন তোমরা দেখেছো একটু বাঁকিয়ে লাগানো থাকে, তো সেইভাবে কিন্তু আমি এখানে লাগিয়ে দেবো।
তো আর এর যে তারটি রয়েছে তারটি কিন্তু এই গর্ত দিয়ে গলিয়ে একদম নিচে দিয়ে বার করে দেবো। তো গাইজ একটু নিচের দিকে এলে দেখো এখানে একটি গর্ত করে রেখেছি। তো এখানে কী করবো, একটি ছোটো বক্স লাগাবো আর তার ভিতরে কিন্তু পুরো সার্কিটটা আমাদের এখানে থাকবে। তো আরেকটু নিচের দিকে এলে গাইজ দেখতে পাবে পাইপটি কিন্তু এখান থেকে আমি কেটে নিয়েছি, বেশ অনেকটাই বড় পাইপ কিন্তু ছিল। তো এখান থেকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। তো আমার যতটা প্রয়োজন ততটাই বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে আরও বেশি বড় করে বানাতে পারো। ওকে, তো এখন গাইজ আমি নিয়ে নিয়েছি সোলার প্যানেল, দেখতে পাচ্ছ। তো গাইজ এখানে দেখো এটির ওয়াট হচ্ছে 1.5 ওয়াট, দেখতে পাচ্ছ। আর এর এমএইচ হচ্ছে 273 আর এর ভোল্ট হচ্ছে 5.5। আর গাইজ আমি যখন এটি টেস্ট করলাম, মানে আমি রোদে টেস্ট করছিলাম, তো এর ভোল্ট কিন্তু 7 ভোল্ট পর্যন্ত আউটপুট দিচ্ছিল, মানে খুবই ভালো গাইজ। তো চলো এবার এটিকে ফিট করা যাক আমাদের যে পাইপটি আছে সেই পাইপের সাথে। তো এই যে তারটি রয়েছে, এই তারটি কী করব, এই যে গর্তটি ছিল পাইপের, এই যে গর্তটি উপরে করেছিলাম, এই গর্তটি তারটি আমি গলিয়ে দেবো। আর গলিয়ে একদম যে নিচের গর্তটি ছিল সেই গর্ত দিয়ে বাইরে বার করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তারটি গলিয়ে নিয়েছি। এবার এই যে পাইপের মাথার দিকটি আমি এখানে ফিট করে দেব। তো গাইস এখন আমি ফিট করছি না। তো এবার দুটি তার নিয়েছি, তো তার দুটি কী করবো, এই যে গর্তটি করেছিলাম যেখানে আমি লাইটটি ফিট করব, তো সেই গর্ত দিয়ে আমি এখানে গলিয়ে দিচ্ছি। তো তারটি এখান দিয়ে আমি গলিয়ে নিচের যে গর্তটি করেছিলাম সেখান থেকে কিন্তু বাইরে বার করে নেব। আর গাইস এখানে তারটি দেখতে পাচ্ছ একটু বেশি রেখেছি, কারণ এখানে আমি যে পাইপটি নিয়েছিলাম এই পাইপটি ফিট করব। তো দেখতে পাচ্ছ পাইপটি আমি নিয়ে নিয়েছি। তো এবার পাইপের ভেতর দিয়ে তারটি গলিয়ে নিচ্ছি। তো গলিয়ে দিলাম। এবার পাইপটিকে ঠিক এইভাবে এখানে ফিট করে দেব। তো এইভাবে কিন্তু আমি এখানে ফিট করে দেব। তো আমি ফিট করছি সুপার গ্লু দিয়ে। তো তোমরা চাইলে গ্লুগান ইউজ করতে পারো, বাট গ্লুগান ইউজ করলে এটি যেহেতু বাইরে থাকবে তো সেই জন্য বৃষ্টি পড়লে কিন্তু আঠাটি খুলে যেতে পারে। তো সেই জন্য আমি এখানে সুপার গ্লু দিয়ে জুড়ে নিচ্ছি। তো গাইজ আমি কিন্তু জুড়ে দিয়েছি। তো এবারে লাইটটিকে এখানে ফিট করব, বাট তার আগে এই যে তার দুটি আছে, মানে লাল তারটি লাল তারের সাথে আর কালো তারটি কালো তারের সাথে জুড়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি দুটি টিউব লাগিয়ে নিয়েছি, যে তারগুলি একে অপরের সাথে জুড়ে না যায়, সেজন্য তার দুটি জোড়ার পরে আমি টিউব দুটি তার সঙ্গে লাগিয়ে দেবো। তো আমি একে একে জুড়ে নিচ্ছি। আর গাইজ এই লাইটটি কিন্তু দারুণ হতে চলেছে। তো তোমরা ভিডিওটিতে ফটাফট লাইক করে দাও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদের ফটাফট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিতে। তো তারটিকে আমি এই পাইপের ভিতরে গলিয়ে দিচ্ছি। তো গলিয়ে দিলাম। এবার এখানে আমি কিন্তু পাইপটিকে ফিট করে দেবো। তো আমি এমনভাবে ফিট করছি তারগুলি কিন্তু একেবারেই দেখা যাবে না। তো এখানে আমি 1 ফোঁটা সুপার গ্লু দিয়ে দিচ্ছি। তো এবার কি করব, এখানে একটি গর্ত করে নেব। তো আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে একটি গর্ত করে নেব। তো গর্ত করে দিলাম। একটি ছোটো নাট বোল্টের সাহায্যে এখানে আমি টাইট করে দেব। তো আমি টাইট করে দিয়েছি। তো আবার নিয়েছি রিলেটি। তো এখানে আমি সোল্ডারিং করছি সোলার প্যানেলের পজিটিভ তারটি, আর নেগেটিভ তারটা সোল্ডারিং করছি রিলের এই পিনটিতে। তো এবার নিয়েছি লাইটের তার দুটি। তো লাইটের নেগেটিভ তারটা সোল্ডারিং করছি এই পিনটিতে, আর পজিটিভ তারটা সোল্ডারিং করছি এই পিনটিতে। তো আর গাইজ নেগেটিভ তারগুলি কিন্তু সব একই পিনে সোল্ডারিং করছি। তো এবার নিয়েছি ব্যাটারিটি, যে ব্যাটারির সাহায্যে আমি লাইটটি তোমাদের জ্বালিয়ে দেখালাম সেই ব্যাটারিটি কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো ব্যাটারির পজিটিভ তার সোল্ডারিং করছি রিলের এই পিনটিতে, মানে মাঝখানের পিনটিতে, আর নেগেটিভ তার সোল্ডারিং করব এইখানে। তো এখানে কিন্তু ঠেকালেই কিন্তু লাইটটি আমাদের জ্বলবে, কারণ সোলার প্যানেলটি আছে এখন অন্ধকারে। তো গাইজ এই তারটি কিন্তু এখানেই সোল্ডারিং করবো, বাট এখন করছি না, কারণ এখানে আমি একটি সুইচ ফিট করব। তো সুইচ ফিট করার কারণটি হচ্ছে যখন আকাশ মেঘলা থাকবে তখন কী হবে, সূর্যের আলো সোলার প্যানেলে একদমই পড়বে না, তার ফলে কী হবে দিনের বেলাতেও কিন্তু এই লাইটটি জ্বলতে পারে। তো সেই জন্যই আমি সুইচটি ফিট করছি। আর সুইচটি তোমার প্রয়োজন হবে একমাত্র বর্ষাকালে। তো বর্ষাকালে আকাশ বেশি মেঘলা থাকে, তো সেই জন্যই সুইচটি ফিট করা। ওকে গাইজ, আশা করি তোমরা বুঝে গেছো। তো আমি একটি বক্স বানিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ, আর বক্সের এখানে সুইচ ফিট করেও দিয়েছি, আর এখানে একটি গর্ত করেছি। তো এখান দিয়ে কিন্তু তারগুলি সব ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো। তো এখন কি করব, এখানে এই সুইচের সাহায্যে কিন্তু কানেকশান করে দেবো। তো ফার্স্টে আমি একটি তার সোল্ডারিং করে নিচ্ছি নেগেটিভ থেকে, আর এখানে তারটিকে সোল্ডারিং করে দিচ্ছি। আর ব্যাটারির যে নেগেটিভ তারটি আছে সুইচের এই পিনে সোল্ডারিং করে দিচ্ছি। তো গাইস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত জিনিস কিন্তু আমি এই বক্সের ভেতর ফিট করে দিয়েছি। তো পুরোপুরি কমপ্লিট। তো এবার গাইস বক্সটিতে এই ঢাকনা ফিট করব। তো আমি ধরুন একটি বোর্ড কেটে আমি বানিয়ে নিয়েছি, আর এখানটা একটু গ্যাপ রেখেছি। তো এইখানে কি করব, একটি কবজা নিয়েছি। তো এই কবজাটিকে আমি এই গ্যাপে ঠিক এইভাবে ফিট করে দেব। তো আমি এখানে সুপার গ্লু দিয়ে ফিট করে নিচ্ছি। তো করে নিলাম, দেখতে পাচ্ছ এটি ভালোভাবে ওয়ার্ক করছে। আর এই যে আরেকটি সাইড আছে, তো এই সাইডে কি করব, এই যে বক্সের ভিতর দিকে ঠিক এইভাবে আমি সুপার গ্লু দিয়ে জুড়ে দেব। তো চলো জুড়ে দেওয়া যাক। তো আমি জুড়ে দিচ্ছি সুপার গ্লু দিয়ে ভেতর দিকে।
তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এটি কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করছে। তো এবার গাইস বক্সটির ভিতরে তারগুলিকে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো ঢুকিয়ে দিলাম। তো এবার গাইস বক্সটিকে মেন পাইপের সাথে ফিট করব, আর ফিট করার জন্য নিচে থেকে সাপোর্ট দেবো। তো তার জন্য নিয়েছে কি টি পাইপ। তো টি পাইপটিকে আমি পাইপের নিচে দিয়ে গলিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। তো এবার কি করব, এই টি পাইপের সাথে এই বক্সটিকে ফিট করে দেবো। তো দেখো গাইস আমি ফিট করে দিয়েছি। তো পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে সোলার পাওয়ার লাইট। তো অটোমেটিক সোলার পাওয়ার লাইট, কারণ এটি অটোমেটিক অন হয়, অটোমেটিক বন্ধ হয়, তো সেই জন্যই। তো এবার গাইস কী করবো, এই যে সোলার প্যানেলটি আছে এটিকে এর মাথায় ফিট করে দেবো। তো আমি আগে করিনি, তো এখন আমি করে দিচ্ছি। তো আমি এটিকে কী করবো, ভালোভাবে ফিট করে দেবো, কারণ এটি একটু ভারী। তো ঠিক এইভাবে কিন্তু এখানে ফিট করে দেবো। তো দেখো গাইস আমি কিন্তু সুন্দরভাবে ফিট করে দিয়েছি। ফার্স্টে কী করেছি, আমি সুপার গ্লুতে জুড়ে নিয়েছি, আর তার উপর দিয়ে কী করেছি, গ্লু গান দিয়ে দিয়েছি। তো গাইস কমপ্লিট হয়ে গেছে অটোমেটিক সোলার পাওয়ার লাইট। তো চলো বাইরে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো গাইজ আমি কিন্তু বানিয়ে ফেলেছি আমাদের সোলার পাওয়ার লাইট। আর এখানে আমি যদি দেখতে পাচ্ছ এখন এটি বন্ধ আছে, কারণ সোলার পাওয়ারটা আছে আলোতে, আর যখন আমি এখানে হাত রাখবো এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাচ্ছে। তো সুইচের কোনোই দরকার নেই। আর এটি যে সোলার পাওয়ার যদি লাইট থাকে এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো যখন এটি রাত্রি হবে তখন কিন্তু অটোমেটিক ল্যাম্পটি জ্বলে যাবে। তো এর জন্য কোনো সুইচের দরকারই হবে না। আর গাইজ এটি দেখতে পাচ্ছ ছোটো, তো তোমরা যদি চাও এর পিছনে আরও পাইপ অ্যাড করে এটিকে আরও বড় হবে, যেখানে ভালো রোদ পড়ে সেখানে কিন্তু এটি ফিট করে দিতে পারো, তাহলে কিন্তু এটি বেটার ওয়ার্ক করবে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো ভালো লাইক করো, কমেন্ট করে জানাও কেমন আছে ভিডিওটি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকে তো যাও ফটাফট সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই মজা ভিডিওর সঙ্গে। টাটা বাই বাই।